আমার ডিভোর্সের আজ 5 মাস হলো। আমি আমার স্বামীকে ডিভোর্স দিইনি, সেই আমাকে ডিভোর্স দিয়েছে। আমার স্বামীকে আমি খুব ভালোবাসতাম এবং সবার থেকে তাকেই বেশি ভালোবাসতাম। 1 বছরের সংসার ছিল আমার। আমার পৃথিবী বলতে সেই ছিল। সেই মানুষটাই আমার জীবনটা এলোমেলো করে দিল। তাকে আমি এতটাই ভালোবাসতাম, আমার বাবার বাড়ি থেকে গরুর দুধ থেকে শুরু করে যা যা যাবতীয় সব আমি নিয়ে যেতাম তার পরিবারের জন্য, তার জন্য। ঠিক আছে, আমি তার পরিবারটাকেও খুব ভালোবাসতাম, কারণ আমি আমার স্বামীকে ভালোবাসি মানে তার পরিবারকে আমি আমার নিজের মনে করি। তার মাকে আমার নিজের মায়ের মতো ভালোবাসতাম, দেখতাম। সংসারের যাবতীয় সব কাজ আমিই করতাম। ঠিক আছে, বিয়ের কিছুদিন পর আমি মোটা হয়ে যাই এবং স্বাস্থ্য বেড়ে যায়। আমার স্বামীর দিন দিন আমার প্রতি অনীহা শুরু হয়। আমাকে তেমন ভালোবাসে না, তেমন কেয়ার করে না। আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। সে যতক্ষণ বাসায় না আসে ততক্ষণ আমি না খেয়ে থাকি তার সাথে খাবো বলে। ঠিক আছে, আর খাবারের যত ভালো দিকটা, বড় মাছ মাংস যা, আমি তাকেই বেশি খাওয়াই। আমি তেমন খেতাম না, সবটাই আমি তাকেই খাওয়াতাম। তার খাওয়াতেই আমার আনন্দ ছিল। সংসারটা অনেক বড়, দেবর ননদ ভাসুরের বউ, আমাদের শ্বশুরবাড়িতে সংসারটা অনেক বড়, লোকজনও বেশি। তাই খাবার দাবারটা আমি একটু তাকে, আমারটাও তাকেই বেশিরভাগ সময় খাইয়ে দিতাম। খাবার কম থাকলে আমি সেদিন খেতাম না, তাকেই আমি খাওয়াতাম। কিন্তু সে কখনো জিজ্ঞেস করতো না তুমি খাইছো, কখনোই বলতো না। তাতেও আমার কোনো দুঃখ ছিল না, সে ভালো থাকুক, এটাই চাওয়া ছিল আমার। দিন দিন আমার প্রতি খুব খারাপ আচরণ শুরু হয়। ঠিক আছে, আমাকে মোটু বলে, মুখ বলে, তাকে তার সাথে মানে না, সে আমাকে ভালোবাসে না। ঠিক আছে, সে পরকীয়ায় জড়িয়ে যায়। সে একটা পরকীয়া না, অনেক মেয়ের সাথেই তার সম্পর্ক। ঠিক আছে, সে আমাকে, আমি কিছু বললে সে আমাকে মারধর করত এবং একদিন মেয়ের বাড়ি থেকে বের করেই দেয়। আমি আমার বাবার বাড়িতে চলে যাই। কিছুদিন পর আবার লজ্জা শরম ভুলে আসি, কারণ আমি তাকে ভালোবাসি, আমি সংসার করতে চাই। কিন্তু সে মোটেই আমার সাথে সংসার করতে চায় না। আসার পর তার বাবা মা সে ঘর খোলেনি। আমি অনেক ডাকাডাকি করেছি, অনেকক্ষণ ছিলাম, কিন্তু তারা কেউ সাড়া দেয়নি। যাদেরকে আমি এত ভালোবাসতাম, আমার কানে একজোড়া স্বর্ণের দুল ছিল, তার ছোটো বোন পছন্দ করেছিল, আমি অমনি খুলে তাকে দিয়ে দিয়েছি এবং আমার সর্বোচ্চ দিয়ে তার পরিবারকে ভালোবেসেছি। আমার বাবার বাড়ি থেকে কাঁচা বাজার সহ যা যা লাগে যাবতীয় সব আমি আমার বাবাকে কিনে দিতে বলতাম। তাদের সংসারে এনে তাদের খাইয়েছি। আর সেই মানুষরা, আমি বাড়ি এসেছি, আমি ডাকাডাকি করছি, আমাকে দেখে দরজা পর্যন্ত খোলেনি। আমি অসহায়ের মতো আবার বাবার বাড়িতে চলে আসি। আমার বাবা মা অনেক বকাবকি করে যে আর যাওয়ার দরকার নেই, কিন্তু আমি হাল ছাড়ি না। আমি চেয়েছি আমার স্বামীর সাথে আমার বাকিটা জীবন কাটাতে। আসলে সেই মানুষটা যে পরকীয়ায় জড়িয়ে তার ভালোবাসা সব অন্য মেয়েদেরকে দিয়ে দিয়েছে, আমাকে সে মোটেই পছন্দ করে না। তারপরে আমার স্বাস্থ্য বেড়ে গেছে, আমার স্বাস্থ্য বেড়ে গেছে, আমি খেতে পছন্দ করি এবং ভালোবাসি। কন্ট্রোল করতে পারি না, কন্ট্রোল করতে গেলে অসুস্থ হয়ে যায়। এটা নিয়ে আমাকে অনেক কথা শোনায়। ঠিক আছে, বাজে বাজে কথা বলতো আমার স্বামী। তারপরে কিছুদিন পর আমার বাবার বাড়িতে আমার ডিভোর্সের কাগজ পাঠায়, আমি রিসিভ করিনি। পরপর 3বার পাঠানোর পর তালাক আমাদের হয়ে যায়, একদম ক্লিয়ার কাট। আমি রাতে ঘুমোতে পারতাম না। ঠিক আছে, কত রাত যে জেগে কাটিয়েছি তার হিসাব নেই, তার কথা মনে পড়তো। ঠিক আছে, কিছুদিন পর সে বিয়ে করে। আমার বাবার বাড়ি থেকে 3 লাখ টাকার ফার্নিচার দিয়েছিল, একটা ফার্নিচারও ফেরত দেয়নি। সেই সংসারে, সেই খাটে, সেই মেয়েকে নিয়ে ঘুমাই। যখন মনে পড়ে তখন আমার দম বন্ধ হয়ে আসে। মরতে গিয়েছিলাম, ইঁদুর মারা ওষুধ খেয়েছিলাম। ঠিক আছে, তেলা পোকড়া মারা ওষুধ খেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে নেয়নি, ফিরিয়ে দিয়েছে। তারপর আর মৃত্যুর কথা ভাবি না, কিন্তু এর থেকে মরে যায় অনেক ভালো। আমার যখন মনে পড়ে আমার খাটে, আমার বিছানায় সে অন্য মেয়ে নিয়ে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, তখন মনে হতো এখনই জানটাকে শেষ করে দিই। কিন্তু একবার ট্রাই করছি, আল্লাহ যেহেতু নেয়নি আর এরকম সিদ্ধান্ত নেব না। সে দিব্যি ভালো আছে সেই বউকে নিয়ে। অপরাধটা আমি কোথায় করেছিলাম, তাকে বেশি ভালোবেসে। আসলেই মেয়েরা এরকমই, ভালোবেসে জীবনে শুধু আঘাতই পায়। হাজারে একটা আছে তারা
সুখ পায় স্বামীর সংসারে।